আরজিকর। ধর্ষণ, খুন, চিৎকার, হাহাকার। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। দর্শক, আপনারা জানেন যে আরজিকর আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে আপনারা জেনেছেন। রক্ষক যখন ভক্ষক হয় তখন আর বিচার ও শাসন ব্যবস্থা একেবারে বিকল হয়ে পড়ে, ঠিক থাকে না। মহানগরীর হাড় কাঁপানো ঘটনা স্তম্ভিত করেছে পুরো রাজ্যবাসীকে। দ্বিতীয় বর্ষের চিকিৎসক ছাত্রী ধর্ষিতা হচ্ছে এবং সেখানে ধর্ষণ করে খুন করা হচ্ছে। মিল পাচ্ছেন কি যোগীর রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে? পার্থক্য কোথায় রয়েছে? নেই কোনো পার্থক্য। আরজি করের তরুণী চিকিৎসককে খুনের আগের সঞ্জয় কেমন ছিল? নাম্বার 1, সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় বেপরোয়া ছিলেন। নাম্বার 2, কলকাতার উল্টোডাঙায় বাড়ি হলেও পুলিশের ব্যারাকে থাকতে শুরু করে এই সঞ্জয় রায়। 3, পুলিশের বাইক নিয়ে অবাধ ঘোরাফেরা ছিল তার। 4, মদ্যপান করতো মাতালের মতো। 5, ডিউটি করতো না ঠিক মতো। 6, আরজি করে অবাধ যাতায়াত ছিল তার। খুনের পর আবার সে মদ খায় এবং পুলিশের ব্যারাকে ঘুমিয়ে পড়ে। ডেকে পাঠানো হলে মদ্যপ অবস্থায় হোমগার্ড দেখেন তাকে। সমস্ত জেরায় দোষ স্বীকার করেছেন এই সিভিক ভলেন্টিয়ার এবং নিজেকেই বলেছেন যে আমাকে ফাঁসি দেবেন দিন। তার অনুতাপ পর্যন্ত নেই এই ধর্ষণ করে খুনের ঘটনায়। ভাবতে পারছেন কেমন খুনি সে? কিভাবে অপরাধীকে চিহ্নিত করলো পুলিশ? আরজি করের মতো কলকাতার বুকে নামকরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন করে খুনের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। বিষয়টিতে রাজনৈতিক রং লাগাতে শুরু করে বিভিন্ন দল। মুখ্যমন্ত্রী নিজে মৃতার বাবা মাকে ফোন করে দ্রুত অপরাধীদের ধরার আশ্বাস দেন। ফলে রহস্যের দ্রুত কিনারা করতে মরিয়া হয়ে ওঠে পুলিশও। সূত্রের খবর, অপরাধীর শনাক্তিকরণে সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় সিসিটিভি ফুটেজের অভাব। কারণ চারতলার চেস্ট ডিপার্টমেন্টের যে সেমিনার রুমে এই ঘটনা ঘটে তার ভিতরে অথবা দরজার মুখেও কোনো সিসিটিভি ছিল না। ফলে কাছাকাছি থাকা অন্য সিসিটিভির ফুটেজগুলি খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রাত থেকে ভোরের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত ছিল পুলিশ। এই তথ্য পাওয়ার পরেই নির্দিষ্ট ওই সময় ধরে হাসপাতালের কর্মী, গ্রুপ ডি স্টাফ, নার্স, জুনিয়র ডাক্তার ছাড়া আরো কারো সেমিনার হলের আশেপাশে যাতায়াত ছিল কিনা সেই তথ্য অনুসন্ধান শুরু করে তদন্তকারীরা। সেই মতো এই সময়ের সিসিটিভি ফুটেজের উপরই জোর দেওয়া হয়। শেষ পর্যন্ত আসে সাফল্য। সূত্রের খবর, চারতলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট দিয়েই এই সেমিনার রুমে যাওয়া যেত। ঘটনার দিন বিশ্রাম নিতে সেখানে গিয়েছিলেন তরুণী চিকিৎসক। সেমিনার রুম অথবা তার আশেপাশে সিসিটিভি না থাকলেও চেস্ট ডিপার্টমেন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। বৃহস্পতিবার রাত 3টের পর সেই সিসিটিভিতে হেলমেট হাতে এক রহস্যজনক যুবকের ছবি ধরা পড়ে। সেমিনার রুমের দিকেই যেতে দেখা যায় তাকে। আবার কিছুক্ষণ বাদে ওই পথেই ফিরে আসে ওই যুবক। গোটাটাই ধরা পড়ে সিসিটিভিতে। এমনকি কিছুক্ষণ বাদে হাসপাতালের একতলার জরুরি বিভাগের সিসিটিভি ফুটেজেও ওই যুবকের ছবি ধরা পড়ে। এরপরই অভিযুক্তের সন্ধান শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত হাসপাতালের চত্বর থেকেই শুক্রবার গভীর রাতে অভিযুক্তকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। তারপরে কি হলো না, হেডফোনের ছেঁড়া তার, এটাও কিন্তু একটা বিরাট সূত্র ধরতে। সিসিটিভি ফুটেজের পাশাপাশি অভিযুক্তকে চিহ্নিত করতে পুলিশের অস্ত্র হয়ে দাঁড়ায় ব্লুটুথ হেডফোনের অংশ। ওই হেডফোনের অংশ ঘটনাস্থল থেকেই সংগ্রহ করেছিল পুলিশ। পরে পুলিশ নিশ্চিত হয় হেডফোনের ওই ছেঁড়া তার অভিযুক্ত সঞ্জয়ের হেডফোনের। সঞ্জয়ের সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই তার ফোন নম্বর জোগাড় করে শুক্রবার রাতে পুলিশ তাকে আরজিকর হাসপাতালে ডেকে পাঠায়। সঞ্জয় হাসপাতালের সঙ্গে যুক্ত না থাকলেও রোগী ভর্তির বিষয়ে প্রভাব খাটাতো সে। খবর পেয়ে শুক্রবার রাতে হাসপাতালে চলে আসে সঞ্জয়। লালবাজারে নিয়ে গিয়ে অভিযুক্তকে টানা জেরা শুরু করেন তদন্তকারীরা। বিশেষত হেডফোনের প্রসঙ্গ উঠতেই সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে। জেরার মুখে অভিযুক্ত দোষ স্বীকার করে নিয়েছে বলেই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এর পাশাপাশি ধৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও খতিয়ে দেখেন পুলিশ। তাতে দেখা যায় বৃহস্পতিবার রাতে ওই অভিযুক্ত আরজিকর হাসপাতালে চত্বরেই ছিল। যদিও এই ঘটনায় সঞ্জয় রায়
নামে ওই যুবক একাই জড়িত নাকি তার সঙ্গে অন্য কেউ এই অপরাধে যুক্ত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনো পর্যন্ত আর কেউ জড়িত কিনা তা স্পষ্ট নয়। পরিচয়টা কি? পরিবারের লোকজন বলছে যে অ্যাকিউজড সিভিক ভলেন্টিয়ার, ইজ ইট ট্রু? He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. ক্রিমিনাল বোঝা গেল বিষয়টি, কিন্তু সে কি কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার? কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। না, মানে ঠিক আছে, কোন পেশা? সেটা আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল। But sir, what is the profile? Sir, what is the profile of the একজনই কি মাল্টিপল অ্যাকিউজড কি আছে? এটা আমরা দেখো, এটা জাস্ট দ্য বিগিনিং অফ দিস। এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন অ্যাক্টিং কন্ট্রোল হয়ে গেছে, এই জিনিসটা আমি বলতে পারছি। স্যার ক্রাইম কনফেস করছে। We are investigating. ঠিক আছে, we have, we have cross-checking and more or less confirmed that he is there. আমি বলছি আপনাকে, আমরা এই জিনিসটার ব্যাপারে it's at a preliminary stage of investigation, এবং further কে ছিল না, you are the only one. These questions will get answered, in due course of time. ঠিক আছে? দর্শক, এরকম ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মতো রাজ্যে, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় এসব কেন ঘটছে বা ঘটবেই বা কেন? আনিস খান হত্যা পুলিশের জন্য, আবু সিদ্দিকী সেটাও পুলিশের জন্য, আবার গত বছরে এরকম 15টি ঘটনা ঘটেছে, কিন্তু রাজ্যের শাসক নীরবে নিভৃতে মুখে কুলুপ এঁটে বসে আছে। এটা কি উচিত? তারা কি দেখেনি হাসিনা সরকারের পতনের ঘটনা কিভাবে ঘটলো? সেই পতন একের পর এক এরকম ঘটনা ঘটবে কেন আমার দেশে, কেন ঘটবে আমার রাজ্যে? এটা কি ন্যাকামি হচ্ছে? লজ্জা নেই? সিভিক ভলেন্টিয়ার্সকে আইপিএস এর মতো ক্ষমতা দেওয়ার চেষ্টা করছেন রাজ্য সরকার, কিন্তু এই যে বর্বর নির্যাতনের শিকার দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়া, তার পরিবারের অবস্থা এই মুহূর্তে কেমন? তারা কিভাবে দিন কাটাচ্ছে সেই শোক নিয়ে? আরজি করের মতো একটা রেপুটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মধ্যে সিভিক ভলেন্টিয়ার্স কেন দেয়া হবে? দেওয়ার প্রয়োজনই নেই। আপনারা পুলিশ মোতায়েন করুন, প্রাইভেট গার্ড রাখুন। সরকারি হাসপাতাল বুঝতে পারছি, যদি আস্থা না থাকে তাহলে আপনারা প্রাইভেট এজেন্সিকে হায়ার করে সেখানে গার্ড রাখুন, পুলিশের প্রবেশ নিষেধ করে দিন। না হলে রাজ্য সরকারকে বলুন, যাতে করে আমরাও আবেদন করব রাজ্য সরকারকে বলা যে পুলিশ মোতায়েন করুন, পুলিশ তাদেরকে ঢুকতে প্রবেশ করতে দেওয়া হবে না, পুলিশকে ঢুকতে দেওয়া হবে না হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায়। জখম বা অন্য কিছু হলে অবশ্যই ঢুকবেন, কিন্তু পুলিশকে এইভাবে একেবারে ছেড়ে দিলে চলবে না। দর্শক, কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।